নমস্কার বন্ধুরা, ট্যালেন্ট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয় হলো তোমার মনের মানুষটি কেন তোমাকে ভুলতে পারছে না, এখনও কেন সে পুরোপুরি মুভ অন করতে পারেনি, এখনও কেন সে কোথাও না কোথাও মানে তোমার সঙ্গে বেঁধে রয়েছে, কেন এই মানে তার বাধাটা কোথায়, বা কিসের জন্য সে এখনও তোমার কথা তার মনে পড়ছে। তো আজকে আমরা সেটাই দেখব, কেমন? তো বন্ধুরা চলো দেখিনি কি চলছে তোমার পার্টনারের মনে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, বা কন্ট্যাক্ট থাকলেও হয়তো তোমাদের মধ্যে সেই ইন্টিমেসিটা নেই, বা সেই যোগাযোগের সেই যেন কোথায় যেন তারটা মনে হচ্ছে যেন সেই ছিঁড়ে গেছে, আগের মতন সেই স্পার্কটা নেই। তো সেটা কেন, চলো বন্ধুরা আজকে আমি সেটাই দেখব। তো বন্ধুরা, রিডিং শুরু করার আগে আমি একটা কথা পরিষ্কারভাবেই বলতে চাই যে এটা কিন্তু কালেকটিভ রিডিং। তো সবার সঙ্গে যে রেজোনেট করবে সেটা নাও হতে পারে, তবে হ্যাঁ অনেকের সঙ্গেই তোমরা দেখবে রেজোনেট করছে এবং অনেকটাই রেজোনেট করছে। কারোর ক্ষেত্রে হয়তো 80-90%ও করতে পারে, কিন্তু হ্যাঁ যেহেতু কালেকটিভ রিডিং তাই জন্য সবার সঙ্গে রেজোনেট করে না, 100% নাই করতে পারে, কারোর হয়তো 1%ও করলো না। তো যাদের করলো না তারা স্কিপ করে যাও এবং যেটুকু রেজোনেট করলো সেইটুকুই তোমরা নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। এটা একটা টাইমলেস রিডিং এবং এটা কিন্তু কোনো রকমভাবেই জেন্ডার স্পেসিফিক কিছু নয়। তো কাজেই তোমরা যে যখন দেখবে তোমাদের এটা সেই সময়কার রিডিং, এবং অবশ্যই এটা তোমাদের মনের মানুষের জন্য রিডিং। তো সবাই দেখতে পারো, ঠিক আছে, কোনো বাধ্যবাধকতা নেই। তো চলো বন্ধুরা আমরা দেখি যে তোমার পার্টনারের রাইট নাও এনার্জি ঠিক কী তোমার প্রতি, তোমার পার্টনারের রাইট নাও এনার্জি ঠিক কী তোমার প্রতি। মন তো প্রচণ্ড ভাঙা, তুমি যতটা এখনো ভালোবাসছো কিন্তু ওনার হৃদয় তো একদম ভগ্নপ্রায়। মজার কথা হচ্ছে তুমি আনকন্ডিশনাল লাভের এনার্জিতে গেছো এবং সেই মানুষটা কিন্তু তোমার মন ভেঙেছে, তুমি সেটা জানো, এবং সেই মানুষটা কাছে তুমি এখনো দি বেস্ট, ইউ আর দ্য লাকিয়েস্ট, মানে সে নিজেকে লাকি মনে করে যে তুমি তার জীবনের একটা পার্ট ছিলে এরকম, এবং তুমি নিজের সেলফ গ্রোথে এনার্জিতে গিয়ে, তারপরে ফরগিভনেসের এনার্জিতে গিয়ে, অ্যান্ড অফকোর্স আনকন্ডিশনাল লাভের এনার্জিতে গিয়ে কিন্তু তুমি নিজের সেলফ লাভের এনার্জিতে, নিজের অনেক বেটারমেন্টের এনার্জিতে গেছো, যার জন্য হয়েছে কি, এবং আমি এখানে দেখতে পাচ্ছি সেই জায়গায় এনার্জিটা তোমরা দেওয়া বন্ধ করে দিয়েছো, যে এনার্জিটা তোমরা দিতে, এবং এই সম্পর্কের মধ্যে এখন আমি দেখতে পাচ্ছি তোমাদের দিক থেকে কিন্তু ইমোশনাল ব্যালেন্সটা এসে গেছে, কিন্তু ওনার দিক থেকে এখনও আসেনি। উনি নতুন শুরু তো চান এবং তোমার সঙ্গে শান্তি প্রক্রিয়ায় আবার সব কিছু নতুন করে শুরু করতে চান, কিন্তু সমস্যাটা হচ্ছে উনি এত ঘেঁটে ফেলেছেন এবং এত কিছু করে ফেলেছেন, সেই জায়গাটা ঠিক করতে পারছেন না। এবং আগামীতে কিন্তু আবারও তোমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হলে দেখবে আবারও রাগারাগি, আবারও ঝগড়া, হ্যাঁ প্যাশনেট লাভ যেমন থাকবে, কিন্তু ঝগড়াঝাটিও কিন্তু সেই লেভেলেরই থাকবে, ঠিক আছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি কিছু রিয়েলাইজেশনও ওনার এসছে, এবং সেই রিয়েলাইজেশন কিন্তু কিছু তোমারও আছে। তো আমি দুজনের এনার্জি নেব। দেখো, তুমি টুগেদারনেস চাইছো, এবং সব থেকে বড় কথা তুমি কিন্তু ফ্যামিলিতে জানাতে চাইছো, কথা বলতে চাইছো, কিন্তু তোমার পার্টনার আগে নিজে স্টেবল হতে চাইছে নিজের কাজের দিকে, ঠিক আছে। আমি এখানে যে এনার্জিটা ভীষণভাবে পাচ্ছি যে উনি কাজের দিকে নজর দিতে গিয়ে তোমাদের দিকে বা তোমাদের সম্পর্কের দিকে সেই মানে সেই অ্যাটেনশনটা উনি দিতে পারেননি, এবং যার জন্য হয়েছে কি, ওনার কিন্তু উনি সব রাগারাগি, ঝগড়াঝাটি, তারপরে কটু বাক্য বিনিময়, এর ফলেই কিন্তু তোমাদের সেই ব্রেকআপ সিচুয়েশনটা এসেছিলো। কিন্তু এই মোমেন্টে ইমোশনালি ব্যালেন্সড হলেও খুব ঠান্ডা মাথায় উনি কাজ করছেন বা তুমিও কাজ করছো, যেটা হচ্ছে তোমরা দুজনেই ডিভোটেড হয়ে রয়েছো, কিন্তু কেউই অ্যাকশন নিচ্ছ না। এখানে
অ্যাকশন কিন্তু আগামী দিনে আসছে বন্ধুরা, অন্তত জুলাই আগস্ট মাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কামিং জুলাই আগস্ট মাসটা। তো ওই সময়টায় মানে তোমরা দেখতে পাবে যে তোমার পার্টনার হয়তো এমন কোনো নতুন বিজনেস শুরু করলো, বা নতুন বাড়ি করলো, বা নতুন গাড়ি কিনলো, বা নতুন কোনো জব শুরু করলো, যেটা তাকে স্টেবিলিটি দিল বা তোমাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেটা যথেষ্ট হলো। তো তারপর কিন্তু উনি এগোবেন, তার আগে কিন্তু না। এবং ওনার এই উপলব্ধিটা অবশ্যই হয়েছে যে নিজের মানে জায়গাটা স্ট্রং না করে অন্য কারোকে আঙুল তোলাটা বা অন্য কারোর দিকে সবসময় পিন পয়েন্ট করাটা বোধহয় ঠিক নয়, সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং আরও দেখতে পাচ্ছি উনি একটু অ্যাভয়েড করছেন। তার একটাই কারণ, এই মুহূর্তে উনি এতটাই রেগে রয়েছেন যে ওনার এখন সেই এনার্জিটাই নেই যে উনি তোমার সঙ্গে কোনো কিছু শেয়ার করবেন বা তোমাকে কোনো কিছু বলবেন। এই মুহূর্তের এনার্জিটা কিন্তু বেশ রাগারাগির এনার্জি আমি দেখতে পাচ্ছি, কারণ এই মুহূর্তে তুমি যদি কোনো অ্যাপ্রোচ করো, উনি কিন্তু একদম সেটা রিসিভ করার এনার্জিতে নেই। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সম্পর্কের বাধা যেটা, আমি সেটা দেখব। একদমই আবারও সেই একই এনার্জি, উনি চাইছেন নিজের লাইফে স্টেবিলিটি, সিকিউরিটি অ্যান্ড কী বল কমিটমেন্ট সবটাই চাইছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে উনি নিজেকে গ্রাউন্ডেড করতে পারছেন না। প্রচণ্ড একটা হাই এনার্জি যে এই করব, ওই করব, তাই করব, এই বলবো, তাই বলবো, এরকম একটা এনার্জি রয়েছে, কিন্তু সেটা করতে তো পারছেন না এবং নিজে মনে মনে ফুঁসছেন। এবং যা হয়, নিজের যেহেতু স্টেবিলিটি আনতে পারছেন না নিজের লাইফে, সেই জায়গা থেকে কিন্তু ওনার রাগটা প্রবল হচ্ছে। এবং কোথাও গিয়ে একটা ম্যানিপুলেশনের এনার্জি, যে আমি এইভাবে মাথা কাটিয়ে যদি করি তাহলে ও আমার কথা শুনবে, মানে মানুষকে ম্যানেজ করার চেষ্টা। এখানে যত না বেশি আন্তরিক, তার থেকেও বেশি মাথা খেলছে। তো এই এনার্জিগুলো যতদিন না উনি ছেড়ে বেরোতে পারছেন, ততদিন কিন্তু তোমাদের মধ্যে এই ব্যারিয়ার্সটা থাকবে। এই ব্যারিয়ার্সটা তখনই কাটবে যখন উনি এই এনার্জিটা ছেড়ে বেরোতে পারবেন। তো বন্ধুরা, চলো দেখি তোমাদের জন্য আমাদের কি গাইডেন্স দিচ্ছে। মনোরজ কাজ থেকে আমি দেখব যে তোমাদের জন্য আজকের গাইডেন্স ঠিক কী। সারেন্ডার টু দ্য ডিভাইন, তোমাকে কিন্তু ডিভাইনের হাতে সব কিছু ছেড়ে দিতে পারো, কারণ এই মুহূর্তে তোমার হাতে কিছু নেই, অ্যাকচুয়ালি তোমার হাতে কিছু নেই। বিলিভ ইন দ্য ইম্পসিবল, মানে তোমার এখন এই মুহূর্তে যেটা ইম্পসিবল মনে হচ্ছে, আগামী দিনে হতেই পারে সেরকম কোনো মিরাকেল ঘটলো, বা তেমনভাবে ইম্পসিবলটা পসিবল হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু রয়েছে। তো কাজেই একমাত্র, আর এরকম মিরাকেল কিন্তু ডিভাইন ছাড়া কেউ ঘটাতে পারেন না। তো ডিভাইনের কাছে সারেন্ডার করতে বলা হচ্ছে। অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, তো কিছু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে, সেটা আমি দেখতেই পাচ্ছি। এখন বন্ধুরা দেখো, আমি কাউকেই বলি না যে ওয়েটিংয়ের এনার্জিতে থাকো, সবারই জীবন, সবার জীবন তার মতো করে চালাতে চায়। হ্যাঁ, ইটস ওকে, কোনো ব্যাপার না। কিন্তু কি বলো তো, ওয়েটিংয়ের এনার্জিতে থাকতে থাকতে তুমি কতদিন ওয়েট করবে, তাই না? তুমি তোমার কাজ করে যাও, ওই ফলের আশা না করে, একটা কথা আছে না? তো সেটাই তোমাকে করতে হবে, কারণ তোমার জন্য কোনো মিরাকল ওয়েট করছে, সেটা তো আমরা তোমার গাইডেন্সেই দেখলাম। তো কাজেই সেই মিরাকলটার জন্য ওয়েট করতে হবে। হতে পারে 2024 তোমার জন্য হয়তো সঠিক বছর ছিল না, বা সঠিক সময়ে হয়তো এখনও আসেনি, সেইটুকু ওয়েট তোমাকে করতে হবে। এবং কিছু কম্প্রোমাইজ করতে হবে, যে এই যে তুমি এই এনার্জিতে, ও কী করছে, ও কেন আমার সাথে কথা বলছে না, কেন আমার রিপ্লাই দিচ্ছে না, এই এনার্জিটা থেকেই বেরোতে হবে। এই জায়গাটাই কম্প্রোমাইজ, যে চলো ঠিক আছে, কথা বলছে না, আমি আমার মতন থাকবো, আমি আমার মতন বাঁচবো। তো এই সকল বাধা কাটিয়ে, কারণ এখানে কিন্তু কোনো থার্ড পার্টি পরিস্থিতি নেই, যদি থেকেও থাকে থার্ড পার্টি পরিস্থিতি, সেটা কিন্তু কর্ম, সেটা তার কাজ, বিজনেস, বা যে নিজে স্টেবল নয়, সে তোমাকে কীভাবে সিকিউরিটিস বা স্টেবিলিটি এনে দেবে, কমিটমেন্ট দেবে, তাই না? তো সেই জায়গাটা দেখে
তো তোমার তো নিজেরও উচিত নিজের স্টেবিলিটি বাড়ানো, সিকিউরিটি, নিজের সিকিউরিটির জন্য নিজের ফাইন্যান্সিয়াল জায়গাটা স্ট্রং করা। তো তুমি সেই দিকে এগো এবং তোমার পার্টনারকেও এগোতে দাও। তো কাজেই তার যখন এরকম ক্যারিয়ারের দিকে এতটাই মন বা কিছু, এবং সেই চক্করে তোমাদের মধ্যে ঝামেলা বেঁধে যাচ্ছে, একটু তো তাকেও ছাড়তে হবে। কারণ আজকালকার দিনে যে যার ক্যারিয়ার নেই তার বেসিক্যালি পরিচয়ই নেই, ব্যাপারটা এরকমই হয়ে দাঁড়ায়। তো এইটুকু জায়গাতে কম্প্রোমাইজ করতেই হবে, তাই না? তো বন্ধুরা, অবশ্যই আমাকে জানিও আজকের রিডিং আমার তোমাদের কেমন লাগলো। আমি তোমাদের সঙ্গে খুব শিগগিরই লাইভে আসছি, অ্যান্ড সেদিন যার যা উত্তর দেওয়ার অবশ্যই আমি দিয়ে দেবো। তো আর যারা যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও তারা প্লিজ 9830761244-এ হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে আমি তখন রিডিং টাইম বলে দেবো, তখনই কিন্তু তোমরা রিডিংটা পাবে, ঠিক আছে? আর এক্ষুনি পেমেন্ট করলাম এক্ষুনি রিডিং দাও, সেটা কিন্তু সব সময় হয় না। আগে থেকে আমাকে বুক না করলে আমি টাইম দিতে পারবো না, কেমন? আজকের জন্য এইটুকুই থাকলো। তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। যেসব বন্ধুরা নতুন দেখছো আমার এই ভিডিওসগুলো, তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? আজকে আমি এলাম। টাটা, সবাই ভালো থেকো।